আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আজকে জানতে চাচ্ছিলাম যে যারা ইউকেতে স্কিল্ড ওয়ার্কার ভিসায় আসে তাদেরকে যদি 60 ডে লেটার দেওয়া হয় বা তাদের স্পন্সরদের যদি লাইসেন্স রিভোক হয়ে যায় তাহলে তাদের কি করণীয়, এই প্রসেসটা যদি একটু খুলে বলতেন। এই ধরনের সিনারিও কিন্তু আমরা সবসময় দেখছি। যারা এদেশে স্কিল ওয়ার্কারে এসেছেন তারা কোনো না কোনোভাবেই তারা কিন্তু বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন। তার ভিতরে আমরা খুবই যেটা দেখতে পাই, ক্লায়েন্টদের কাছে শুনতে পাই যে তাদের যে এমপ্লয়ারের যে লাইসেন্স আছে সেটা হয়তো রিভোক হয়ে গেছে। সেক্ষেত্রে তারা হয়তো অপেক্ষা করছে 60 ডেজ লেটারের জন্য। আবার অনেকে হয়তো 60 ডেজের লেটার পেয়ে গেছে। আবার অনেকে হয়তো তাদের যে এমপ্লয়ার আছে তারা তাদেরকে জব দিচ্ছে না কিংবা বেতন দিচ্ছে না। সেক্ষেত্রেও তারা হয়তো চিন্তা করছে যে আমরা কিভাবে অন্য কোনো এমপ্লয়ারের কাছে আমরা যাব এবং সেক্ষেত্রে তাদের কী কী করণীয় এবং কী কী রিকোয়ারমেন্টস আছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে হচ্ছে যে এই যারা স্কিল ওয়ার্কারে আসছে তারা এই এই ওয়ার্ক ভিসা হোল্ডার, স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডার যারা আছে তারা কি এমপ্লয়ার্স চেঞ্জ করতে পারবে কি না। এক্ষেত্রে আনসার হচ্ছে ইয়েস। যারা স্কিল ওয়ার্কারে আসছে তারা আরেকটা স্কিল ওয়ার্কারের যাদের স্পন্সর লাইসেন্স আছে তাদের কাছে কিন্তু তারা তাদের এমপ্লয়মেন্ট চেঞ্জ করতে পারবে এবং সেই ক্ষেত্রে তাদেরকে একটু নতুন স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেশন তাদেরকে কিন্তু করতে হবে হোম অফিসে এবং উইথ নিউ স্পন্সর, যেখানে তারা নতুন জব পাচ্ছে তাদের তাদের মাধ্যমে। এবং সেই যারা নিউ স্পন্সর আছে তাদের তাদেরকে অবশ্যই হোম অফিসের যে রেজিস্টার লাইসেন্স স্পন্সর আছে সেইখানে কিন্তু তাদের লাইসেন্স থাকতে হবে এবং তাদের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং তাদের কিন্তু এবং যে এই চেঞ্জ অফ এমপ্লয়ারে যেতে চায় তাকে অবশ্যই একটি ভ্যালিড সার্টিফিকেট অফ স্পন্সরশিপ, যেটাকে কস বলা হয়ে থাকে, সেটা তার যে নতুন যে স্পন্সর আছে তাদের কাছ থেকে এটা পেতে হবে এবং তাদেরকে অবশ্যই একটি ভ্যালিড স্কিল ওয়ার্কার স্পন্সর লাইসেন্স থাকতে হবে। এখন এই স্কিল ওয়ার্কার তাদের হয়তো অনেক সময় নতুন করে অ্যাপ্লিকেশন করা নাও লাগতে পারে। এটা নতুন একটা আইন আসছে, এটা নিয়ে আমি আর এখন আলোচনা করছি, পরে এক সময় আমি এটা নিয়ে ডিটেলস বলবো। তো এখন যেটা হচ্ছে যে কোনো ইনকারেক্ট চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন কিন্তু এই পারমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যখন যাবেন কিংবা নতুন কস্ট নিয়ে নতুন এমপ্লয়ের কাছে থাকেন তখন অবশ্যই আপনারা কস্টটা চেক করবেন, সেটার ডিটেলস এবং সব কিছু ঠিক আছে কিনা। তো এখন আসছে যে এই নিউ যে এমপ্লয়ার তার যদি স্কিল ওয়ার্কার স্পন্সর লাইসেন্স না থাকে তখন কী করেন, সেক্ষেত্রে কিন্তু নিউ যে এমপ্লয়ার তার যদি স্পন্সর লাইসেন্স না থাকে তাহলে কিন্তু তাকে এই স্পন্সর লাইসেন্সের অ্যাপ্লিকেশন করতে হবে এবং তাদের যে স্কিল ওয়ার্কারের যে স্পন্সর লাইসেন্স করার জন্য যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো স্যাটিসফাই করতে হবে। করার পরে কিন্তু তারা এই লাইসেন্সটা পেতে পারে। তো এই লাইসেন্স অ্যাপ্লিকেশনগুলো ইউজুয়ালি প্রসেস হয় সাধারণত 8 উইক্সের ভিতরে এবং প্রায়োরিটি সার্ভিস পাওয়া যায় 10 ওয়ার্কিং ডেজের ভিতরে £750 দিলে পরে। তো এদিকে আপনারা খেয়াল রাখবেন যে প্রায়োরিটি সার্ভিস দিলে এটা অনেক তাড়াতাড়ি কিন্তু এই লাইসেন্সটা অ্যাপ্রুভ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি সেম এমপ্লয়ের কাছে থাকতে পারবো কিনা ডিফারেন্ট রোলে। এক্ষেত্রে আনসার হচ্ছে ইয়েস, কিন্তু এখানে সমস্যা সেটা হচ্ছে যে নিউ ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। কারণ হচ্ছে যে কোর ডিউটিটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেখানে নিউ রোল যদি এই হয় এবং ডিফারেন্ট স্ট্যান্ডার্ড অকুপেশনাল এসওসি যদি হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আবার এই অরিজিনাল কস্টের যে 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 রেসপন্সিবিলিটি এবং ডিউটিস আছে সেটা থেকে চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নতুন করে আবার কস্ট নিয়ে তাদের কিন্তু আবার অ্যাপ্লিকেশন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কখন রিজাইন করতে হবে। এক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ নতুন কস্ট পাওয়ার আগ পর্যন্ত, নতুন কস্ট পাওয়ার পরে অ্যাপ্লিকেশন করা অ্যাপ্রুভাল পাওয়ার আগ পর্যন্ত সে কিন্তু নতুন এমপ্লয়ারের কাছে কিন্তু জয়েন করতে পারবে না। অতএব তাকে
কেয়ারফুল থাকতে হবে যে আগের জবটা তাকে সে কন্টিনিউ করবে এবং পরে কস্ট নতুন এমপ্লয়ার কাছ থেকে কস্ট পাবে, পাওয়ার পরে কিন্তু সে অ্যাপ্লিকেশন করে যখন অ্যাপ্রুভ হবে তখন আগের জবটা রিজাইন করে এই জবে কিন্তু সে জয়েন করতে পারবে, কারণ এইখানে অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত নতুন জবে কিন্তু সে জয়েন করতে পারবে না। এখন ইন কনক্লুশন আমি বলবো যে কেউ যদি এই স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে যদি তারা চেঞ্জ করতে চায় তাদেরকে অবশ্যই একটি কোয়ালিফাইং এমপ্লয়মেন্ট লাগবে, যাদের ভ্যালিড সার্টিফিকেট স্পন্সরশিপ আছে এবং যে স্যালারি আছে সে মিনিমাম স্যালারি রিকোয়ারমেন্ট তাদেরকে স্যাটিসফাই করতে হবে, তাদের যে জব অফার থাকবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল এবং সেটা অবশ্যই তাদেরকে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে সেটাও কিন্তু তাদেরকে স্যাটিসফাই করতে হবে এবং তারা যদি ইউকেতে থাকে এবং সেটা যদি লেস দ্যান 12 মান্থ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে মেনটেন্যান্স রিকোয়ারমেন্ট কিন্তু স্যাটিসফাই করতে হবে এবং সাফিসিয়েন্ট ফান্ড আছে। আর সেক্ষেত্রে যে এমপ্লয়ার কিন্তু সার্টিফাই যদি করে যে মেনটেন্যান্স অন দ্য কস্ট, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আর মেনটেন্যান্স দেখানোর প্রয়োজন নাই। তো এই যে কারেন্ট পাবলিশ প্রসিজিং যে টাইম যেটা স্কিল ওয়ার্কার চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন সাধারণত 8 উইকস সময় নিয়ে থাকে, তবে এটা ফাস্টার ডিসিশন নেওয়া সম্ভব। প্রায়োরিটি সার্ভিস যদি আপনারা নেন 500 পাউন্ড দিয়ে সেক্ষেত্রে আপনারা উইদিন 5 ওয়ার্কিং ডেজের ভিতর পাবেন, আর যদি 1000 পাউন্ড দেন আপনারা নেক্সট ওয়ার্কিং ডেজের ভিতর পাবেন এবং এটা কিন্তু যখন আপনারা বায়োমেট্রিক দেবেন সেই ডেটতে কিন্তু এটা শুরু হবে। আর স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেশন ভিসা ফিস 885 পাউন্ড পার পারসন ফর 3 ইয়ার্স এবং 1751 পাউন্ড পার পারসন ফর মোর দ্যান 3 ইয়ার্স। ধন্যবাদ। থ্যাংক ইউ ব্যারিস্টার হাসান।